3/4 অফ দ্য ওয়ার্ক। দেখেন এটা খুবই কনফিউজিং একটা জায়গা, এই ভগ্নাংশের যে ব্যাপারটি আমরা যদি বলি এখানে 3/4 হয়েছে অ্যান্সার। আপনারা অনেকেই কিন্তু এটাকে সি করছেন, অনেকেই বি করছেন, অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন, হ্যাভ অনেকে বলছেন, হুইচ ইজ নট ট্রু বা হুইচ ইজ নট রাইট। যেখানে আপনি বলছেন 3/4, এখানে 3/4 হয়েছে, কিন্তু আমি যদি 1/4 বলি এরপরে এস যুক্ত হয় না। কিন্তু আমি সিমিলারলি যদি বলি 1/3, এটার পরে এস যুক্ত হয় না। কিন্তু আমি যদি বলি 2/3, এটা কিন্তু হয় না, 2 এর পরে থার্ডস হতে হয়। সিমিলারলি আমি যদি বলি 1/4, 1 এর পরে 4th এর পরে এস বসে না। কিন্তু আমি যদি বলি 3/4, এরপরে একটা এস বসে, কারণটা কি? আসেন খেয়াল করে দেখি। এই ট্রিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে। খেয়াল করে দেখেন, আপনি যখন বলছেন 1/3, সেখানে 3/1 অংশ বোঝাচ্ছেন, তাই তো? 3/1 অংশ বোঝাচ্ছেন, তাহলে অংশ কয়টি? অংশ হচ্ছে একটি। তাহলে অংশ যেহেতু একটি, 3/1 অংশ যেহেতু একটি, তাহলে একটি বললে তারপরে আর এস বসানোর প্রয়োজন নাই। কিন্তু যখন 2/3 বলছি, 3/1 কয় অংশ? 2 অংশ। তাহলে অংশ যেহেতু দুটো, 3/2 দুটো, সেক্ষেত্রে দুটো অংশকে বোঝাতে আমি এরপর একটা এস যুক্ত করি, সমস্যা আছে? অর্থাৎ প্লুরাল হিসেবে এরপরে হরের সাথে একটা এস যুক্ত করলাম। সিমিলারলি আমি যদি বলি 1/4, একটি অংশকে বোঝাতে এরপরে হরের সাথে তো এস যুক্ত করার প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি বলছেন 3/4 মানে 4/1 কয়টি অংশ? 4/3 অংশ, যেখানে অংশ কয়টি? 3টি। তাহলে 3টি অংশ যদি থাকে তাহলে এরপর একটা এস যুক্ত হবে না? বলেন তো এবার কি বলা যায় যে হরের সাথে এস যখনই বসবে তখন হচ্ছে একাধিক অংশকে বোঝাবে। তাহলে এই জিনিসটা কি বুঝাচ্ছে যে কখন 1/4 হয়, কখন 3/4 হয়? তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার হয় তাহলে তারপরে ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। জাস্ট এতটুকু মাথায় রাখলেই চলবে যে ভগ্নাংশ কোনো একটি সেন্টেন্সে থাকলে তার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে 3/4 কেন হয়েছে এটা তো ডেফিনেটলি আমরা ধরতে পারছি, কারণ 4/3 কয় অংশ? 3 অংশ। 3 অংশ যেহেতু প্লুরাল, তাই তারপর একটা এস যুক্ত হয়েছে, 3/4। এবং তারপরের যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে কি? পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। পরবর্তী সাবজেক্ট কি? দ্য ওয়ার্ক। ডেফিনেটলি যেহেতু ওয়ার্ক আছে তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব বসবে। এবং সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আমরা জানি কি? হ্যাজ বিন, হ্যাজ অথবা ওয়াজ। তাহলে এখানে ডেফিনেটলি উত্তরে হয়ে যাবে কি? হ্যাজ বিন।